সলভ করবে একদম ধরে ধরে, কঠিন কোশ্চেন সেগুলো করবো, বোঝা গেল। আর স্যাম্পেলের ডাউট তোর যেগুলো থাকবে সেগুলো তো আমার হবেই। আর যেদিন এখানে ডিএনডে ব্লক আর বায়োমলিকুলসের এক্সাম হবে, ঠিক আছে, যেদিন এখানে ডিএনডে ব্লক আর বায়োমলিকুলসের এক্সাম হবে সেদিন এখানে স্যাম্পেল পেপারও ডিসকাস করবো। কারণ কি, যেদিন এখানে এক্সাম ডিএনডে ব্লক আর বায়োমলিকুলস, সেদিন তোর আমার মনে হয় না ডিএনডে ব্লক আর বায়োমলিকুলসের সেকেন্ড টাইম কোনো ডাউট থাকা পসিবল, ওটা একদিনই থেকে যাবে তোর, যা হবে তোর একদিনই হবে, ঠিক আছে। তাহলে নেক্সট মানডেতে তোর টপিক হচ্ছে ডিএনডে ব্লক আর বায়োমলিকুলস, ক্লিয়ার। নেক্সট মানডের পরের যে ফ্রাইডে আসছে সেদিন তোর টপিক হবে হচ্ছে কি এক্সামের সিলেবাস ডিএনডে ব্লক বায়োমলিকুলস। ওই দিনে আমি তুই স্যাম্পেল পেপারও করবো, আমি করবো না ধরে ধরে এখানে, তুই বাড়ি থেকে স্যাম্পেল করে নিবি, তারপর যেখানে যা ডাউট হবে সেগুলো এখানে আমি বলবি, সেটা তো ফুল সিলেবাস থেকে হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে তোর কাছে ক্লিয়ার পুরো ব্যাপার, ওকে। আচ্ছা, আর নেক্সট দিন এক্সামের আগে, নেক্সট ফ্রাইডেতে, এই ফ্রাইডেতে, কামিং ফ্রাইডেতে এক্সামের আগে এখানে আমি তুই আইইউপিএসসি নমেনক্লেচার করবো, কার করবো, ইন কন্টেনিং কম্পাউন্ড, অ্যালডিহাইড, আমাদের অ্যালডিহাইড আছে অ্যালকোহল, ফেনলিথার, এই চ্যাপ্টার, আর হ্যালো অ্যালকেন এর নমেনক্লেচার, যার মধ্যে অ্যালকোহলের নমেনক্লেচারে নতুন কিচ্ছু নেই, ক্লাস 10-এর নমেনক্লেচার দিয়ে অ্যালকোহলের নমেনক্লেচার হয়ে যাবে। হ্যালো অ্যালকেনে তো কিছুই নেই নমেনক্লেচার, একমাত্র অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে ওই সাইক্লিক রিং, ওর সাথে একটা সিএইচও লেগে আছে, যার নাম আমি তো অলরেডি মুখস্থ করে ফেলেছি, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, দেখবি একটা মলিকুল ছিল ওটা, আর ভাই সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড হতে হবে, আর ওর রেসপেক্টে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট থাকবে, তার বেসিসে নমেনক্লেচার। এটা হচ্ছে পরের দিনের পার্ট, বুঝতে পেরেছিস? তুই বলে বোঝা যাচ্ছে। ইনকন্টেনিং কম্পাউন্ড মানে অ্যামিনের নমেনক্লেচারটা করবো হচ্ছে পরের দিন, অ্যামিনের নমেনক্লেচারটা করবো পরের দিন, ঠিক আছে। তাহলে পরের দিন 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে এই নমেনক্লেচারের পার্টে, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, তারপর থেকে তাহলে কি হচ্ছে, এখানে দুটো দুটো করে চ্যাপ্টার হবে, তুই পড়ে আসবি, ওই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার এখানে কিন্তু করবো, এবং সেগুলো একটু কঠিন কোশ্চেন হবে, বুঝতে পেরেছিস তো? কঠিন হতে পারে, সোজা হতে পারে, মিক্সড হতে পারে। এবার তুই যদি পড়ে আসিস তাহলে পারবি, না পড়ে আসলে সারা বছরের মতন যেরকম চুপচাপ বসেছিলাম সেরকমই বসে থাকতে হবে, ঠিক আছে। এবারে তোর উপর পুরোপুরি, এখন আর কদিন পরে এক্সাম তোর হচ্ছে ফেব্রুয়ারি মাসের কত 27 তারিখ মানে এক্সাম, তাই না, কেমিস্ট্রি? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 27 হচ্ছে সিবিএসসি, 24 তারিখ হচ্ছে আইএসসি, ঠিক আছে। এই হচ্ছে তোর এক্সামের শিডিউল, কবে কী হবে বুঝে গেছিস। ফুল সিলেবাস এক্সাম আমি এখানে নেবো না, কারণ সাফিসিয়েন্ট এক্সাম হয়েছে। ফুল সিলেবাস এক্সাম এর জন্য তুই ওয়েল প্রিপেয়ার্ড, যদি তুই সারা বছরটা ফলো করে রাখিস। আর কোশ্চেন অ্যান্সার যেরকম যা পাঠাচ্ছিলাম সেটা তোকে বলেছিলাম, আমি শিডিউল পাঠিয়েছি, আমি চেষ্টা করছি তার আগেই পাঠানো, ঠিক আছে। চল এবার যাবো হচ্ছে একটু অন্য টাইপের কোশ্চেন অ্যান্সারে। এমিন চ্যাপ্টারেরই ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার করবো, তার মধ্যে কনভার্সনও থাকবে, ওই আইডেন্টিফিকেশন টাইপের জিনিসপত্র থাকবে, এবিসিডি। আজকে জাস্ট আমি তোকে একটা হিন্ট দিয়ে রাখবো আমাদের আপকামিং ক্লাসগুলো কীরকম কোশ্চেন সলভ হবে, ঠিক আছে। চল, দু মিনিটের ব্রেক এখন একটু। চল ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। বাংলায় লেখা আছে কোশ্চেনগুলো, আমি ইংলিশে কনভার্ট করে বলছি, একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। চল ফার্স্ট কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল ডায়াজোনিয়াম সল্ট, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল ডায়াজোনিয়াম সল্ট, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল ডায়াজোনিয়াম সল্ট। চারটে অপশান লেখ, ফার্স্ট অপশান লেখ CH3 N2 প্লাস, N2 মাথায় ভাবে প্লাস, N2 প্লাস মানে N2 মাথায় ভাবে প্লাস, CH3 N2 প্লাস X মাইনাস। সেকেন্ড অপশান CH3 CH2 N2 প্লাস X মাইনাস, CH3 CH2 N2 প্লাস X মাইনাস, লিখেছিস। থার্ড অপশান লেখ
C6H5N2+X-, নিজের খাতা দেখে লেখ, সাফিসিয়েন্ট। আমি আস্তে আস্তে বলছি কোশ্চেনগুলো, নিজের খাতার উপর নিজের উপর ভরসা করে লেখ, পাশের বন্ধুর খাতা থেকে লিখতে হবে না। পাশের বন্ধুর উপর অনেক ভরসা করেছি সারা বছর, এবার একটু বছরের শেষে নিজের উপর ভরসা কর। বোর্ড এক্সামে যদি পাশে বন্ধুকে তুই নিয়ে যেতে পারিস গলা ধরে, তাহলে বন্ধুর খাতা থেকে লেখ, ঠিক আছে? আর লাস্ট অপশন হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। CH3N2X, CH3N2+X-, সেকেন্ড হচ্ছে CH3CH2N2+X-, তারপর হচ্ছে C6H5N2+X-, তারপর হচ্ছে আমার কি নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে অ্যান্সার? C6H5N2+X-, ঠিক আছে? কেন হলো? কারণ ভাই ওই অ্যারোমেটিক ডায়াজোনিয়াম, ওর জন্য ওটা হচ্ছে আমার সবচেয়ে বেশি স্টেবল। অ্যালিফেটিক আমার স্টেবল হয় না, অ্যারোমেটিক হচ্ছে আমার স্টেবল, ঠিক আছে? আচ্ছা, এটা তো সোজা কোশ্চেন গেছে, এবার একটু আসছি। দেখ, দুটো কোশ্চেন বলার মাঝে একটু টাইম লাগবে, কারণ কোশ্চেন খুঁজে তারপর ইয়ে করতে হচ্ছে, ঠিক আছে? চল, পরেরটা হচ্ছে লেখ, পরের কোশ্চেনে লেখ, হুইচ ওয়ান ইজ হাইলি অ্যাক্টিভ, হুইচ ওয়ান ইজ হাইলি রিঅ্যাক্টিভ in presence of concentrated OH-, which one is highly reactive in presence of concentrated OH-, concentrated OH-। লিখেছিস? চল অপশনগুলো লেখ। ফার্স্ট অপশন লেখ CH3(2), CH, আচ্ছা ওটা হুইচ ওয়ান ইজ নট হবে, ঠিক আছে? ইজ নট। CH3(2), CHNO2। পরেরটা লেখ N কন্টেনিং কম্পাউন্ড, নাইট্রোজেন আছে ভাই, ব্যাস। আর তোর নাইট্রো রিডাকশন করলে NH2 হয়, তার মানে এটাও তোর চাইলে তুই কোশ্চেনের পার্ট বলতেই পারিস, সিলেবাসের পার্ট। সেকেন্ড অপশন CH3(3), CaNO2। থার্ড অপশন CH3, CH2NO2, বুঝেছিস? ফোর্থ অপশন CH3, CH2, CH2NO2। Which one is not reactive in presence of HCl? ফার্মাজিনটা কর দিই কীভাবে করবি, এই কী বলেছে, ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড OH-, তাই তো? কনসেন্ট্রেটেড OH- এর প্রেজেন্সে কোনটা আমার রিঅ্যাক্টিভ না? বি হবে। কেন বি হবে? SN1 এর কোনো গল্প নেই ভাই এখানে, SN1 SN2 কোনো গল্পই নেই। এক্স্যাক্টলি, H+ এর অ্যাবস্ট্রাকশন। কেন? OH- কনসেন্ট্রেটেড মিডিয়াম বলেছে, তার মানে OH- আমার প্রচুর আছে, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস 12-এ আমাদের বোর্ডে ভাই কোথায় OH- দিয়ে রিয়াকশন পড়েছি? কনসেন্ট্রেটেড OH- দিয়ে, কনসেন্ট্রেটেড OH- দিয়ে কোথায় পড়েছি রিয়াকশন? কোথায় কোথায় পড়েছি বলতো? কনসেন্ট্রেটেড OH- দিয়ে কোথায় রিয়াকশন পড়েছি? পুরো সিলেবাস, এখন পুরো সিলেবাস চলছে। কোথায় পড়েছি বল? হ্যালোফর্মে তো পড়েছি, হ্যালোফর্মের রিয়েজেন্টটা কি ছিল আমার? I2NaOH দিলাম। আর কোথায় পড়েছি বল? NaOH দিয়ে রিয়াকশন আর কোথায় পড়েছি? ক্যানিজারোতে পড়েছি, ঠিক আছে? ক্যানিজারোতে পড়েছি। আর কোথায় পড়েছি? NaOH। তুই আমাকে বল NaOH দিয়ে রিয়াকশন আর কোথায় পড়েছি? ক্যানিজারোতে। আর কোথায়? হফম্যানে পড়েছি। আর বলতে থাক, বেশি নেই, তুই ম্যাক্সিমাম খুঁজে 5টা পাবি। এবার তাই বলে বলছিস ভাই HCl এর সাথে NaOH এর রিয়াকশন, ওটা ক্লাস 7-এ পড়া রিয়াকশন। আর কোথায় পড়েছিস? NaOH এর সাথে রিয়াকশন অ্যাকোয়াস NaOH দিয়ে পড়েছি, তাই তো? বিয়ার সরিয়ে OH ঢোকাবো। আর একটা জায়গাতে পড়েছি, ম্যাক্সিমাম 5টা রিয়াকশনই হচ্ছে। আরেকটা কোথায় পড়েছি? NaOH দিয়ে আরেকটা রিয়াকশন আছে, NaOH দিয়ে আরেকটা রিয়াকশন কোথায় পড়েছি? NaOH দিয়ে আরেকটা রিয়াকশন কোথায় আছে? অ্যালডল কন্ডেনশন, এক্স্যাক্টলি, অ্যালডল আর অ্যালডল কন্ডেনশন, বুঝলি? আচ্ছা, এবারে দেখ, তুই যে কোনো রিয়াকশন NaOH দিয়ে বার কর, ফার্স্ট স্টেপে আমার কী হবে? তুই কোনটা বার করি? চল, তোর খাতার মধ্যে এই মুহূর্তে অ্যালডলটা আছে, অ্যালডল আছে খাতার মধ্যে, বার কর, অ্যালডল বার কর। অ্যালডলের ফার্স্ট স্টেপটা বার কর, খাতা বার করে রেখেছিস। অ্যালডলের ফার্স্ট স্টেপে কী হতো আমার? এটা তোর পরীক্ষাতেও কোশ্চেন করে, CBSE IS-তে করে। অ্যালডলের ফার্স্ট স্টেপে আমার কী হতো বলতো? H+টাকে অ্যাবস্ট্রাক্ট করতো। কোন H+টাকে অ্যাবস্ট্রাক্ট করতো? আলফা। কার রেসপেক্টে আলফা? যে ইলেকট্রন টানছে তার রেসপেক্ট আলফা, তার মানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে আলফা। ভালো করে দেখ, তোর অ্যালডলের ফার্স্ট স্টেপে মেকানিজম যেটা আঁকা আছে সেখানে তুই ফার্স্ট স্টেপে দেখ, দেখতে পাচ্ছিস OH- গিয়ে কার্বনিলের রেসপেক্টে আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে। কেন কার্বনিলের রেসপেক্টে? কারণ ভাই কার্বনিল আমার ইলেকট্রনটা টেনে নেয়, কার্বনিল হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে আলফা হাইড্রোজেনটাকে হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট করবে, তাই তো?
এবার দেখি এই চারটে অপশনের মধ্যে আমার NO2 তো আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমি জানি, NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন? ক্লাস 11-এ পড়েছি ভাই, নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার ইলেকট্রন টেনে নেয়, ঠিক আছে? তাহলে নাইট্রো হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফার্স্ট মলিকুলে দেখ NO2 রেসপেক্টে আলফা কার্বন, এখানে আমার আলফা হাইড্রোজেন আছে, তাহলে উইচ ম্যানেজকে হাইড্রোজেনটাকে অ্যাস্টার্ট করে নিতে পারবে। সেকেন্ডটা ভাই NO2 রেসপেক্টে আলফা কার্বন, বাট এর সাথে আমার তিনখানা মিথাইল লেগে আছে, তাহলে আলফা কার্বনের আর কোনো আলফা হাইড্রোজেন নেই। বাকি দুটো তো আমার আছে, তাহলে এখানেও আমার রিয়াকশনটা হবে না একমাত্র বিতে, বুঝতে পেরেছিস? তাহলে বিতে যেহেতু আমার আলফা হাইড্রোজেন নেই, এটা আমি কনসেপচুয়ালি করলাম, কিন্তু আমি এরকম পুরো রিয়াকশন কোথাও পড়িনি নাইট্রোর সাথে এরকম কী হবে, কনসেপচুয়ালি পুরো ব্যাপারটা ডিল করলাম, বোঝা গেছে? অ্যাসিড বেস রিয়াকশন হবে, তাহলে আলফাটা হচ্ছে আমার হাইড্রোজেনটা অ্যাস্টার্ট করতে পারছে না যেখানে, সেটাই হচ্ছে আমার রিয়াকশনে পার্টিসিপেট করলো না, বোঝা গেল? চল পরের রিয়াকশন, আবার একটু গল্প করে নে। হ্যাঁ চলে যা। হ্যাঁ ভাই, কোন স্কুলে মুলিকেন বার্কার টেস্ট পড়িয়েছে? যদি সেটা সিলেবাসে নেই, ঠিক আছে? ले क्वेश्चन ले कन्वर्ट टोलुइन टू মানে হচ্ছে TO2 টু ক্যাপসে লিখবি TNT, কনভার্ট টলুইন টু TNT, ঠিক আছে? TNTর ফুল ফর্ম কি? ট্রাইনাইট্রোটলুইন। কোথায় শুনেছিস? কেমিস্ট্রিতে শুনিসনি, অন্য কোথাও শুনেছিস? কোথায় শুনেছিস বলতো? বোম বানানোর সময় শুনেছিস। আচ্ছা TNT কোথায় লাগে তুই শুনেছিস? এগুলো কোথায় শুনেছিস? TNT শুনেছিস, কেমিস্ট্রিতে অত শুনিসনি, বাট অন্য সাবজেক্টে শুনেছিস না? TNT শুনেছিস কোথাও? TNT ডিনামাইট, TNT শুনেছিস? TNT হচ্ছে কি? ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোটলুইনের ছবি কি হবে? ছবি আঁক। ট্রাইনাইট্রোটলুইন, টলুইন একে তার রেসপেক্টে দুটো অর্থ একটা প্যারাতে তিনখানা NO2 লাগিয়ে দে। টলুইন একে তার রেসপেক্টে দুটো অর্থ একটা প্যারায় নাইট্রো লাগিয়েছিস, হয়েছে? লাগানো হয়েছে। এটা হচ্ছে আমার TNT স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা তাহলে বল টলুইন থেকে এটা কীভাবে বানাবো? একটা স্টেপে বানাবো, ঠিক আছে? একটা স্টেপ, কিচ্ছু নেই। টলুইনের মধ্যে তুই ধরে ভাই দিয়ে দেওয়া হচ্ছে স্ট্রং একদম নাইট্রেশনের জিনিসপত্র, কনসেন্ট্রেট H2O3, কনসেন্ট্রেট H2SO4, ঠিক আছে? হাই টেম্পারেচার তোর লেখার দরকার নেই, ঠিক আছে? তুই ফিউমিং HNO3, ফিউমিং H2SO4 দিতে পারিস, আরও হার্শ কন্ডিশন, ঠিক আছে? তাহলে ভাই টলুইনের রেসপেক্টে সবকটা মানে দুটো অর্থে একটা প্যারা সবকটা আমার ঢুকে গেল NO2। তাহলে আমি কী দিলাম রিয়েজেন্ট? টলুইনের রেসপেক্টে দিলাম হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, আরও বেটার ফিউমিং HNO3, ফিউমিং H2SO4 দিলে। ফিউমিং মানে কি বলতো? ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে কেন? মানে এত কনসেন্ট্রেটেড, ঠিক আছে? কনসেন্ট্রেটেড প্লাস হট, ওই জন্য ধোঁয়া বেরোচ্ছে। তো স্কুলে যে ভাই অ্যাসিডগুলো আছে সেগুলো ডাইলুটেড, সব ডাইলুটেড অ্যাসিড, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে TNT হলো, ক্লিয়ার? আচ্ছা এইবারে তোর পরের কোশ্চেন যদি তোকে বলি একটা তুই কনভার্ট করবি, সেটা কি করবি? এটা হয়ে গেছে, সবার অ্যান্সার দিয়েছিস। পরের কোশ্চেনটা তুই লেখ, কনভার্ট TNT টু TNB, ঠিক আছে? TNB
টিএনবির ফুল ফর্ম হচ্ছে ট্রাইনাইট্রোবেনজিন। জাস্ট ওই মাথা থেকে সিএইচটি উড়িয়ে দিবি। সিএইচটি কীভাবে ওড়াবি বল, কীভাবে ওড়াবি? এক্স্যাক্টলি। সিএইচটিটা কীভাবে ওড়াবো? সিএইচটি থেকে কীভাবে কনভার্ট করবো? সিএইচটিকে ওড়ানো আমার টার্গেট। সিএইচটির গলা কেটে দেবো, ঠিক আছে? মাথাটা কাটছি, কীভাবে কাটছি? বেসিক্যালি ফার্স্টে দেবো কি ওর মধ্যে, তুই দুভাবে করতে পারিস। কোন রিয়াকশান এটা? আমার দেখ, কোনো না কোনো ক্লাসে আমি কনভার্ট করেছিলাম, তোকে যদি বলে কনভার্ট টলুইন টু বেনজিন, কীভাবে করবি? এটা তো সেই কোশ্চেনই বেসিক্যালি। টলুইনের সিএইচটিটা সরিয়ে দিলে আমার হয়ে যাবে। টলুইন থেকে বেনজিনের কনভার্সন তুই কীভাবে করবি বলতো? এই কোশ্চেন আসতেই পারে তোর। বেনজোইক অ্যাসিডের প্রিপারেশন সাপোজ তোকে দিল পরীক্ষাতে, কনভার্ট টলুইন টু বেনজোইক অ্যাসিড দিতেই পারে বোর্ডে। কীভাবে করবি তখন? সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এটা। কীভাবে করবি বল? ও তো বলে দিয়েছে, বাকি কি বুঝতে পেরেছিস কীভাবে করবো? টলুইন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? টলুইন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? একটা স্টেপ হয় টলুইন থেকে বেনজোইক অ্যাসিড। অ্যালকালাইন কেমেনোফোর H2O+ দিতে পারি, ঠিক আছে? অ্যালকালাইন কেমেনোফোর H2O+ দিতে পারি। কেন? কোথায় পড়েছিলাম এই রিয়াকশন? পড়েছিলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে। ওই দেখবি অ্যালকাইল বেনজিনের অক্সিডেশন অফ অ্যালকাইল বেনজিন। খাতার মধ্যে সুন্দর করে হেডিং দেওয়া আছে। যদি খাতা থাকে তাহলে খাতা উল্টে দেখে নিতে পারিস, আর যদি মনে হয় তোর মনে আছে তাহলে দেখার দরকার নেই। অ্যালকাইল বেনজিনের মধ্যে দেখবি KMNO4H+, সুন্দর আমার বেনজাইলিক হাইড্রোজেন থাকতে হবে, তাহলেই আমার ওটা হতো অক্সিডেশনটা, ঠিক আছে? তাহলে কি হলো, CH3টাকে আমি অ্যালকালাইন KMNO4H2+ দিলাম, হয়ে গেল হচ্ছে কি ওটা COOH। COOH হয়ে যাওয়ার পর আমরা কী দেবো? NaOH আর CO, কাল হোনা হবে বেসিক্যালি, ঠিক আছে? COOH বেরিয়ে চলে গেল, COOটা বেরোলো, মাঝখানে এইচটা থাকবে। এইচ থাকবে না ওরকম তো কোনো কথা নেই, ওটা মেকানিজম না, ওটা মনে রাখার জন্য বলছি। COOHটা আমি সরিয়ে দিলাম, তাহলে আমার কী হলো বোঝা গেছে? TNB, ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমি কী দিলাম? TNTর মধ্যে দিলাম হচ্ছে অ্যালকালাইন KMNO4H2+। CH3টা আমার COOH কনভার্ট হয়ে গেল। হ্যাঁ ভাই, বছরের শেষে আমি তোকে এইভাবেই বলবো স্ট্রাকচার। আমি তো যেন স্ট্রাকচার এঁকে দেবো না, বিশ্বাস কর। বছরের শেষে ক্লাস 12-এর শেষে আমি তোকে স্ট্রাকচার এঁকে দেবো না। এই স্ট্রাকচার আগের স্ট্রাকচার তুই এঁকেছিস, আমি বলবো তোকে তার রেসপেক্টে এখানে চেঞ্জ করে ওটা করে দে। ওটা তুই করতে পারবি, ওটা তুই করতে পারবি। হয়ে গেছে করা? তারপরে কি করলাম, যেটা পেলাম এই মুহূর্তে, তাহলে CH3 জায়গায় COOH আর তিনখানে NO2 লেগে আছে। ওর মধ্যে আরেকটা অ্যারো দিয়ে আমি কাকে লিখবো? NaOH CaO, মানে সোডা লাইম। সোডা লাইম দিয়ে মানে কোন রিয়াকশন? ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কালহোনাহ টেকনিক যেটা আমরা বলতাম। COOH আমার বেরিয়ে গেল, জাস্ট তিনখানে NO2 লেগে থাকবে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার কি মলিকুলটার নাম TNB, ট্রাইনাইট্রোবেনজিন, ঠিক আছে? চল পরের কোশ্চেন, আবার গল্প করে না। चल लिख कैप्से ए ब्रैकेट मॉलिक्यूलर फॉर्मूला C7H7NO कमा ऑर्गेनिक कंपाउंड ए होच्छे C7H7NO और ऑर्गेनिक कंपाउंड ब्रैकेट को लिखछिस on treatment with P2O5 forms B, on treatment with P2O5 forms B, full stop দিয়ে লিখ both A and B on reaction with LiAlH4, both A and B on reaction with LiAlH4 forms C, ক্যাপসে সব ABC গুলো ক্যাপসে হবে। both A and B on reaction with LiLH4 forms C, full stop দে দিয়ে লেখ A and B both on A and B both
on acidic hydrolysis forms an organic acid bracket like with characteristic smell identify ABC with characteristic smell identify ABC এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ঠিক আছে সেকেন্ড কোশ্চেন আরেকটা কোশ্চেন এটার সাথে ওটা কোনো রিলেশন নেই পরের কোশ্চেন লেখ কনভার্ট ইথাইলামিন টু অ্যাসিটোন আগে তুই আগেরটা কর এবিসি কর সেকেন্ড কোশ্চেন কনভার্ট ইথাইলামিন টু অ্যাসিটোন চল শুরু করে দে ফার্স্টটা কর আগে এটা সোজা কোশ্চেন হয়ে গেল আগেরটা এটা কোথায় গেল হয়ে গেছে কার হয়েছে অ্যান্সার বল বল এটা তো বেনজামাইন তারপর বি হচ্ছে সায়ানোলাইন সি হচ্ছে বেনজোইক অ্যাসিড হয়ে গেছে সবার আচ্ছা ফার্স্টটা করছি এবার এতক্ষণে হয়ে গেছে ফার্স্টটা এ আমার ভাই আছে C7H7NO ওর মধ্যে আমি দিলাম হচ্ছে P2O5 দিয়েছিলাম P2O5 দিয়েছে আমার কী ফর্ম হয়েছে কিছু একটা ফর্ম হয়েছে তার মধ্যে LiLH4 দিলাম LiLH4 দিয়ে আমার ভাই এটা কী ফর্ম হয়েছে সেটা বলেছে বি ফর্ম হয়েছে এ বি ফর্ম হয়েছে তো সি ফর্ম হয়েছে আর বিটা কী ছিল ওকে চল এর মধ্যে দিলাম ভাই P2O5 ফর্মুলা আমার হচ্ছে বি এ কেও রিডিউস করলে আমি সি পাই বি কেও রিডিউস করলে সি পাই তাই তো LiLH4 দিয়ে এটা বলেছে হ্যাঁ আচ্ছা সি কে রিডিউস করলে এটা পেলাম তারপরে কি বলেছে এ আর বি বোথ রিডাকশন আমি সি পাই তাই তো তারপর কি বলেছে আর কিছু বলেছে এ আর বি দুজনকে রিডিউস করলে সি পাই এটা বলেছে কোশ্চেনে তো অ্যাসিডিক হাইড্রোলাইসিসটা কোথায় বলেছে কিছু বলেছে আচ্ছা ওকে ডিটার আইডেন্টিফাই করতে বলেনি ঠিক আছে ওটা ডি হবে না চল তো ভাই এ আমার কি হতে পারে তাহলে এ আর বি হচ্ছে আমার ভাই অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে অর্গানিক অ্যাসিড ফর্ম করে যেটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে C7H7 বুঝে গেছি ফার্স্টেই দেখে C7H7NO তার মানে এ আমার কি হতে পারে ফিনাইল রিং নিলাম পড়ে থাকলে কি একখানা কার্বন দুখানা হাইড্রোজেন একখানা নাইট্রোজেন একখানা অক্সিজেন তাহলে কি করবো ভাই একখানা কার্বন লাগাই P2O5 দেওয়া মানেই বুঝে গেছি বলতে কি H2O বার করতে হবে তাই তো H2O বার করবো আর বি আমার কি হচ্ছে H2O বেরিয়ে যাওয়ার পর আমি কি পেয়েছি P2O5 দিয়ে রিয়াকশন আজকে ক্লাসে পড়েছি আর আগেও একটা পড়েছিলাম সেটা হচ্ছে আমার অ্যামাইড থেকে আমি বার করতে পারি আর আজকে বললাম হচ্ছে অ্যালডক্সাইন থেকে দেখ একখানা কার্বন একখানা নাইট্রোজেন একখানা অক্সিজেন দুখানা হাইড্রোজেন আমি এর কথা ভাবতেই পারি
CONH2, এটা আমি করতে করতে বুঝে গেলাম। দেখ CONH2 বেনজিনের মাথায় ডালাম, ফর্মুলা আমার ম্যাচ করে খুব ভালো, বাকিগুলো একটু ম্যাচ করে দেখি। এটা আমার A হলো, এবারে ভাই কি করলাম P2O5 H2 বার করে দিলাম, তাহলে B আমার কি হচ্ছে বেনজিনের মাথায় CN, সায়ানো বেনজিন। অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলাম, বুঝে গেছি ভাই এটা আমার কি হবে H3O+, তার মানে হচ্ছে C+H হবে। আর ভাই কার্বক্সিলিক অ্যাসিড একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, অর্গানিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড মানে অর্গানিক উপর বলে আমার একটা স্মেল আছে, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের স্মেল আছেই। আচ্ছা এইবারে রিডাকশন, CONH2 রিডাকশন করলে আমি CH2NH2 পাবো। কোথায় পড়েছিলাম দেখবি অ্যামিনের প্রিপারেশনে পড়া আছে পরপর দুখানা রিয়াকশন, একটা হচ্ছে আমার সায়ানাইডের রিডাকশন, আর একটা হচ্ছে আমার দেখবি অ্যামাইডের রিডাকশন। বার কর, দরকার হলে খাতা বার করবি। অ্যামিনের প্রিপারেশনে চলে যাবি, অ্যামিনের প্রিপারেশনে গিয়ে দেখ পরপর দুখানা রিয়াকশন পড়া আছে, একটা হচ্ছে অ্যামাইডের রিডাকশন আছে না LiLH4 দিয়ে, দেখ CONH2 রিডাকশন হলো আমার CH2NH2 ফর্ম হলো। আরেকটা আছে হচ্ছে দেখ আমার সায়ানাইডের রিডাকশন, CH2NH2 ফর্ম হলো সায়ানাইডের মধ্যে। তাহলে ভাই আমি এর মধ্যে LiLH4 দিলে কি পাবো, সি আমার কি হবে বেনজাইলামিন, তাই তো বেনজাইলামিন হলো, বেনজিনের মাথায় কি হলো সিওটা CH2 তে কনভার্ট হলো, আর ওটা NH2 থাকলো। আর এখানে তো আমার তাই হয়েছে ভাই, CNটাকে ভাঙলে আমি CH2NH2 পাবো, ঠিক আছে। তাহলে ABC আমি বুঝতে পেরেছি, আর ডি তো যদি জানতে হয় তো C+H করতাম। আচ্ছা পরের কোশ্চেনটা লিখ, টলুইনাক, টলুইনের মধ্যে অ্যারো দে, অ্যারোর উপর লেখ H2SO4 HNO3, লিখেছিস। প্রোডাক্ট হলো A। আচ্ছা টেম্পারেচার আছে দেওয়া কোশ্চেন, ওটায় যদি টেম্পারেচার না দিলে আমি পারতাম করতে। টেম্পারেচার দিয়েছে কত, HNO3 H2SO4 এর সাথে টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট হলো আমার A, লিখেছিস। A থেকে অ্যারো দে, লেখ SN, HCl, SN, HCl লিখেছিস। প্রোডাক্ট হলো B, B থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ ক্যাপিটাল A স্মল c, ঠিক আছে, AC2O লিখেছিস, AC2O লিখেছিস ওকে। সি, প্রোডাক্ট হলো আমার সি, ক্যাপিটাল এ স্মল সি মানে AC2O লিখেছিস। প্রোডাক্ট হলো কি স্মল সি, সি থেকে আমার একটা অ্যারো দে, অ্যারোর উপর লেগে HNO3 H2SO4। প্রোডাক্ট হলো ডি, ডি থেকে অ্যারো দে H3O+, প্রোডাক্ট হলো ই, হয়ে গেছে লিখেছিস। ই থেকে আরেকটা অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপর লেখ এক নাম্বার লেখ NaNO2 H2SO4, NaNO2 H2SO4 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দু নাম্বার লেখ ইথানল হিট, ইথানল হিট। প্রোডাক্ট হচ্ছে আমার ফাইনালি এফ। আইডেন্টিফাই করে বলতো, টলুইন, টলুইন। দেখবি এখানে ম্যাক্সিমাম লোকের ARF সেম হবে বাট মাঝেরগুলো আলাদা হয়ে যাবে, দেখবি ARF সেম হবে বাট মাঝেরগুলো আলাদা হবেই, মিনিমাম দুজনের তো হবেই। কি AC2 হচ্ছে, এসি মানে হচ্ছে অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে, এসি মানে হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এসি মানে অ্যাসাইল গ্রুপ। এবার অ্যাসাইল গ্রুপ কোনটা ছিল মনে আছে, সরি এসি হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ, এসি হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। অ্যাসিটাইল গ্রুপ কোনটা ছিল সেটা ভেবে নে একটু, তাহলেই হয়ে যাবে। হচ্ছে
যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়েছিলি তারা ক্লাসের পর দাঁড়িয়ে আস, কোশ্চেন ডাউট পাঠিয়েছিলি। হয়ে গেছে সবকটা? কাট হয়েছে বল। হচ্ছে না? কাট হচ্ছে বলে ফেল। চল পারফেক্ট আছে, শুরু করা যাক। মনে মনে করি, তুই খাতা খাতা করছিস, আমি মনে মনে করছি, ঠিক আছে। ফার্স্ট আমার কাছে আছে ভাই কে, টলুইন। টলুইনের মধ্যে দিলাম HNO3H2SO4। কী হবে ফার্স্ট স্টেপে? নাইট্রেশন হবে, তাই তো। এবার নাইট্রেশনটা কোথায় করবো? অর্থতে করবো না মেটায় করবো না প্যারায় করবো? অর্থ করবো না মেটা না প্যারা, কোথায় করবো? এই কোশ্চেনটা কেন আসছে বুঝতে পারছিস তো? অর্থই করবো না মেটায় করবো না প্যারা করবো? এই কোশ্চেনটা কেন আসছে? ক্লাস 11-এ পড়েছিলাম ভাই। টলুইনের মধ্যে নাইট্রেশন করলে আমার কোথায় গিয়ে প্রোডাক্ট লাগবে, মানে এনোটা কোথায় হবে? অর্থ হবে, প্যারা হবে না মেটায় হবে? টলুইনের CH3 প্লাস আই এফেক্ট আছে, হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, আমি জানি এটা। তাহলে ভাই কোথায় হবে? অর্থ যা হওয়ার অর্থ বা প্যারায় হবে। এখন অর্থ আর প্যারার মধ্যে কোনটা আমার মেজর প্রোডাক্ট? প্যারা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, তাই তো। প্যারা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি প্যারাতে প্রোডাক্টটা লাগালাম। প্যারাতে আমার কি হচ্ছে? তাহলে ফার্স্ট এর স্ট্রাকচার আমি ABCD আর বলবো না, তুই বুঝে যাবি কোনটা কি স্ট্রাকচার বলছে। তাহলে ফার্স্ট স্টেপে আমার কি হলো?